গুড মর্নিং। আজকের সকালটা পুদিনা গাছ আর তুলসী গাছকে দেখিয়ে শুরু করলাম। পুদিনা গাছটা আমার ব্যালকনিতে নতুন অ্যাড হয়েছে, আমি কালকেই কিনে এনেছি। অনেক দিন ধরেই কেনার ইচ্ছে ছিল, অনেক জায়গাতে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখি বাড়ির উল্টো দিকেই একটা কাকু গাছের চারা নিয়ে বসে আছে, আমি সাথে সাথেই ওটা নিয়ে নিই। এখন সকালবেলা বলে সকালে উঠেই ছেলের ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যায়, ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর ছোলাতে কল বেরিয়ে গেছে। আর এই ছোলাটা সবে একদিন হয়েছে বলে ছোট্ট ছোট্ট কল বেরিয়েছে। সকালটা খুব ব্যস্ততার মধ্যেই থাকি, চেষ্টা করি সকালে ওঠার, তবে এখন ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, খুব একটা সকালে উঠতেও পারছি না। সেই জন্য হাতে সময়টা কম থাকে, খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে সবটা গুছিয়ে নিতে হয়। স্কুলের গাড়ি চলে এসেছে, আঙ্কেল এসে গেছে। এখন আঙ্কেল ওকে গাড়ির পেছনে বসিয়ে দেবে। ও আগে গাড়ির সামনে বসে যেত, এখন যেহেতু বিগ ব্রাদার হয়ে গেছে, তাই ওর থেকে যারা ছোটরা তারা সামনে বসে আর ও পেছনে বসে যায়, আর ও এটা খুব এনজয় করে। জামাই দাদা ওকে গাড়িতে তুলে দিল। ও সিঁড়ি দিয়ে নামার সময় রোজ ওকে দাদু হামি খায়, আজকে হামি খাওয়া হয়নি বলে দাদু এসে গেছে গাড়ির মধ্যে ওকে হামি খেতে। ও ব্যাপারটা বেশ মজাই পায়। এখন সবাইকে টাটা করে দিচ্ছে, আরও একজন ছেলে আসার বাকি আছে, সেজন্য আঙ্কেল একটু বসেছিল। আমাদের বাড়ির পেছন দিকে একটা ছোট্ট বাগান আছে, সেখানে কি কি সবজি হয় আর কি কি ফুল গাছ লাগানো আছে তোমরাই দেখে বলো। আমি যেগুলো জানি আমি বলে দিচ্ছি। ফুলকপি, বাঁধাকপি আর ব্রোকলি গাছ এখানে লাগানো আছে, তার মাঝে মাঝে পালং শাকও লাগানো আছে। ফুলকপিগুলো এবার আমরা তুলে নেব, কারণ ফুলকপিগুলো এর থেকে বেশি বড় হবে না। কয়েকটা দেখলাম হালকা খারাপও হয়ে এসছে। এখানে দেখো ধনেপাতা লাগানো আছে। প্রত্যেক বছর শীতকালে আমরা প্রচুর সবজি লাগাই মাঠে। বর্ষাকালে মাঠটা জলে ডুবে থাকে বলে খুব একটা সবজি গাছ লাগানো হয় না। এখানে ক্যাপসিকাম হয়েছে ছোট্ট ছোট্ট। এরপরে ফুলের গাছগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা সুন্দর সুন্দর নাম আছে। আমাকে আমার হাজব্যান্ড যতবার বলে আমি ততবারই ভুলে যাই। আর কয়েকদিনের মধ্যেই ফুলগুলো ফুটবে, পুরো মাঠ জুড়ে ফুল হয়ে থাকে, খুব সুন্দর লাগে। এই শীতকালের এই 1-2 মাস মাঠটা দেখতে কি সুন্দর লাগে। আমাদের এই ছোট্ট বাগান থেকে কিন্তু অনেক ধরনেরই সবজি হয়। পেঁপে, আম, এই বছর আম প্রচুর হয়েছিল, এমনকি কলা, আরও অনেক রকম সবজি হয়, আস্তে আস্তে দেখাবো। আমি ঘরে এসেছি, আর ঘরে এসে এটা হলো আমার এনার্জি ড্রিঙ্ক। এটার মধ্যে আদা, জিরে, জোয়ান, মৌরি এগুলো রয়েছে। তারপর আমি নিজের জন্য 1 ঘন্টা সময় বার করে একটু ব্যায়াম করি, অনলাইনে অবশ্যই। আর এই পোর্শনটা হলো আমার কাকা শ্বশুরের পোর্শন। এখানেও খুব সুন্দর সুন্দর ফুল টুল লাগানো আছে। আজকে আমার ব্রেকফাস্টে ছিল স্প্রাউট আর একটা ডিম সেদ্ধ করে হালকা একটু নেড়ে নিয়েছিলাম। স্প্রাউটটা এখন রোজ খাওয়ার চেষ্টা করছি। আর আমি আমার হাজব্যান্ডকে একটা ডিমের পোচ করে দিয়েছিলাম, তার সাথে স্প্রাউট আর শশা কুচি তো ছিল। গুবলু স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, সেই জন্য আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। জামাই দাদা গুবলুকে গাড়ি থেকে নামালো। এই যে ও স্কুলে যায় এই টাইমটুকু আমার একান্ত নিজের টাইম। এই টাইমের মধ্যেই আমি হেয়ার কেয়ার করি, প্লাস আমি ঘরটা গুছিয়ে রাখি। ছেলে বাড়িতে থাকলে যে কাজগুলো হয় না সেই কাজগুলো এই টাইমের মধ্যে করে রাখি। গুবলুকে স্কুল থেকে আসলেই আমি রোজ জিজ্ঞেস করি নিয়ম করে যে স্কুলে কি পড়ানো হয়েছে, আর ওরও এটা বলতে বলতে খুব সুন্দর হ্যাবিট হয়ে গেছে। ওদের তো স্কুলে সমস্ত বই জমা নিয়ে নেয়, ও আমাকে বইয়ের পেজ নাম্বার তুলে তুলেও বলে যে আজকে এই পেজ নাম্বার হয়েছে। যে বইগুলো জমা দেওয়া আছে সেগুলোর আমার একটা পিডিএফের কপি আছে, তো আমি সেখান থেকে ওকে পড়ানোর চেষ্টা করি। তাতে কি হয়, ওর একটা হ্যাবিট তৈরি হয় সুন্দর, আর আমিও বুঝতে পারি যে স্কুলে কোনটা পড়িয়েছে। এখন ও বারান্দায় গিয়ে একটুখানি রেস্ট নেবে, রেস্ট নিয়ে ওকে আমি ভালো করে চান করিয়ে দেবো। আর আমাদের যেহেতু বারান্দার দিকটা দক্ষিণের দিক, তাই ওখানে খুব সুন্দর রোদ আসে। তোমরা যদি হোম ট্যুর চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, পুরো বাড়িটার ভিডিও আমি তোমাদের দেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো টাটা।